আমরা একই দল, আওয়ামী লীগ, নাকি বলেন? আওয়ামী লীগের সকল নেতা, যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সকল নেতা, থানার কর্মীরা, অলার সহযোগী সংগঠন, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক, থানা কমিটির সকল নেতৃবৃন্দ, লিটনকে ভালোবেসে যারা এই 2 মাস থেকে লিটনের সাথে অক্লান্ত পরিশ্রম করে 9টা ইউনিয়ন 81টি ওয়ার্ডে ঘুরে ঘুরে বেড়াইছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি বক্তব্য বাড়াবো না, 2:30টার মধ্যে শেষ করব। লিটনকে রংপুরে যেতে হবে 8 ঘন্টার মধ্যে, 4টার মধ্যেই মনোনয়নটা উদ্ধার করতে হবে। লিটন আমার বেটার মতো ভাতিজা, ওর ক্ষোভ থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। মানুষের ক্ষোভ প্রকাশ হয় জনগণের মাঝে যখন প্রকাশ করে, মনটাও হালকা হয়। এর হালকা হওয়ার জন্য আল্লাহ দয়া করে আমাদের সকলকে এখানে এনেছেন। 1 নম্বর কথা, যুবলীগের আহ্বায়ক কমিটি হয়েছে। আমি লিটনকে ভালোবাসি, কাছে না থাকলে, একসাথে না বাড়ালে, যখন দূরে দূরে থাকে, একটা মানুষের সাথে যখন একটা মানুষ 6 মাস 7 মাস 4 মাস মিশে, তার মন আর আমার মন কেমন দুজন দুজনকে উপলব্ধি করতে পারবো, এবং উপলব্ধি করা যায়, যেটা দূরত্ব ওর সাথে আমার আজকে 10-12 বছরে। এই দূরত্বটা রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে নয়। আমি আহ্বায়ক কমিটিতে সুপারিশ করেছি, আহ্বায়ক আরিফুল হক লিটন, যুগ্ম আহ্বায়ক জয় 3 জন, আমি হাকিম ভাই স্বাক্ষর করে ওর হাতে দিয়েছি, যাও জমা দাও। কমিটি হওয়ার পর ও প্রার্থী হয়েছে। অ্যাডভোকেট রাজুর সাথে কি কথা হয়েছে আমি জানি না, এটা রাজুবের ব্যাপার, ওর ব্যাপার। প্রার্থী আমি ভোট করেছি, ওয়ার্ক করেছি, ও ওয়ার্ক করছে। ভোটের জন্য দুজনে প্রস্তুত ছিলাম, আমি ব্যালটও ছাপিয়েছিলাম, যেহেতু আমি সম্পাদক। যাই হোক, আমি সম্পাদক হয়েছি, হয় নাই। আমি কিন্তু লিটনকে যুগ্ম সাধারণ সম্পাদক রেখেছি, বাদ দিইনি। কেন, দলটা তো আমার একার নয়, সবাইকে নিয়ে দলটা করতে হবে। উপজেলা নির্বাচনে, মানে আমি শর্ট করছি, উপজেলা নির্বাচনে 19 সালের নির্বাচনে আমি যুবলীগকে আলাদা করে দিইনি। আমি মনে করেছিলাম নৌকা পেয়েছি, আমার সাথে আওয়ামী লীগ, বিএনপি সমস্ত নেতাকর্মী আছে, বিএনপি আছে, জামাত আছে, লিটনের তো কর্মীর দরকার। আমি বলছি, যুবলীগের ছেলেপেলা তোমরা যারা আছো, তোমরা লিটনের কাজ করো, আমারও কাজ করো, কিন্তু আলাদা করে দিইনি। এটা হয়তো অপব্যাখ্যা হয়েছে, কিন্তু আমি এই কথা বলি নেই। এখানে লিটন ভাইস চেয়ারম্যানে দাঁড়িয়েছে, তার মার্কা নলকূপ, মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের আনকন্টেস্ট হয়েছে। আমাদের একটা লোক, আমার পক্ষে সমস্ত সংগঠন থাকবে, লিটনকে ভোট দেবে, যুবলীগ তোমরা তার কর্মী হয়ে কাজ করো। কিন্তু এটা অপব্যাখ্যা হয়েছে, এটা বোঝার ভুল। লাস্ট আসেন এইটার উপজেলা নির্বাচন। আমি কিন্তু ঘূর্ণা করেও নৌকাটা উঠে যাবে ভাবিনি। আমরা 3 জন বা 4 জন দাঁড়িয়েছি, কেউ ভাবিনি। নৌকা মার্কা তুলে নেওয়ার পর আমার একটা ধারণা ছিল যে আমি তো 14 সালে ভোট করেছি, 19 সালে ভোট করেছি, নৌকা থাকলে আমি পাইতাম। 14 সালে আমার একটা মার্কা ছাড়া ভোট করার, দলীয় মার্কা ছাড়া ভোট করার অভিজ্ঞতা আছে। সেবারও আমরা আপনাদের দোয়ায় 37,000 ভোট পেয়েছি, আর ও 29,000 ভোট পেয়েছে। ওর সাথে আমার ভোটের ব্যবধানটা 6,000। সেদিন ঐক্যটা ছিল আওয়ামী লীগের 90%, যে ঐক্যটা 19 সালে ছিল না। আজকে আমরা 4 জন প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থীর সমন্বয় এখানে আলোচনা হচ্ছে, তার একটা ব্যাখ্যা আপনাদের জানা দরকার, যেটা লিটন বলতে গিয়ে হয়তো ভুলে গেছে। আমি বিভিন্নভাবে আমার সভাপতি, আমি যখন মানুষের কাছে যাই, আমার নেতারা বলে, কর্মীরা বলে, আপনি তো সভাপতির কাছে একটা দিনও বলেন নাই। আমি সভাপতির কাছে বাড়িতে গেছি, বলেছি, অনুরোধ করেছি, হাত ধরেছি, উনি বলেছে দেখবো, দেখার পরের দিন থেকে নাম। ঢাকায় একসাথে গিয়েছি, উনি অসুস্থ হয়েছিল, সেবা করেছি। আমার বন্ধু বান্ধব বিভিন্ন জেলার নেতারা ওনাকে বলেছে, উনি আসার পরে 2 দিন পরে আবার ওয়ার্কে নেমেছে। যাক, এই কথা বাদ, উনি প্রার্থী হয়েছেন, সাবমিট করেছেন, ওনার সে অধিকার আছে, আমার তার বিরুদ্ধে বক্তব্য নেই। মাসুদ হাজারবার ফোন করেছি, কতবার বলেছি, অনেক লোকও বলেছে যে তুমি
এমপির নমিনেশন চেয়েছো, নৌকা মার্কার জন্য আবেদন করেছো, 50,000 টাকা দিয়ে ফর্ম জমা দিয়েছো, টিপু মুন্সি আছে, তুমি নৌকা পাও নাই, কিন্তু টিপু মুন্সির অবর্তনে তুমি কেন্দ্রীয় নেতা, এই নির্বাচনটা করা তোমার ঠিক হয় নাই। এটা আমি বলিনি, আমার পীরগাছাবাসীরা বলেছে, আমার নেতারা বলেছে। ও শোনে নাই, এখন ওকেও বাধা করা যায় না, ও দাঁড়িয়েছে। লিটনের ইচ্ছাও ছিল যখন এবার আমি হেরে ও সহ সম্পাদক হয়, আমরা 81টা ওয়ার্ডের বিভিন্ন কমিটিগুলো করি ওকে সাথে নিয়ে, অনেকবার লিটনের সাথে আজ থেকে 6 মাস 1 বছর আগে, চাচা আমার পদের লোক নিয়ে আপনার চেয়ারম্যান হন, একটা পরিবেশ করেন, এই কথাটা বলেছে। এই আশায় আমি লিটন যার উপর নির্ভর করে, লিটন যাকে লিটন মুন্সি মানে ওর মামা লিটন মুন্সি যাকে ভাটা দিয়ে গেছে, যে নিয়ে যে ওকে আজকে এই জায়গায় এনেছে, আমি লিটন মুন্সিকে বললাম, ওকেও বলেছি, ও বলেছে যে আমাকে বলে লাভ কি, জায়গা মতো বলেন। আমার লোকজনকে বলেছে, আমাকেও বলেছে। আমি লিটন মুন্সিকে অনেকবার অনুরোধ করি, 1 দিন 2 দিন 3 দিন বলার পরে লিটন মুন্সি বলছে ঠিক আছে ভাই, আমি আলাপ করি, দেখি। আলাপ করার পর একটা সিদ্ধান্তে আমরা আসি, 2 চাচা ভাসতে বসি। তারপর আমরা আর একটা সিদ্ধান্ত নিই, আমার ইউনিয়নের 9 ইউনিয়নে 9 দুগুণ 18 জনকে নিয়ে আলোচনা করি আমি। কারণ আমার তো পক্ষের লোক আর ওর পক্ষের লোক, 2 পক্ষের লোক আওয়ামী লীগ, আমরা যেন একসাথে এই নির্বাচনটা নয়, আগামী যতদিন আমি ওর বেঁচে থাকবো একসাথে রাজনীতি সিদ্ধান্ত কি আমি আর লিটন একক নিলে অনেকে মানবে না, মানতে পারে না। তখন আমি আমার 9 ইউনিয়নের 18 জন, লিটনের চৌধুরানীতে একটা অবস্থান আছে, তার ফ্রেন্ড স্কেল, আমি আমার ভাটায় বসে সিদ্ধান্ত নেই এবং আমরা একটা সিদ্ধান্ত নিই, 22 তারিখ সকাল 11টায় আমরা একটা যৌথ সভা করবো, লিটন 300-400 লোক ডাকবে, আমি 400-500 লোক ডাকবো 9 ইউনিয়ন থেকে। আমরা আজ থেকে এক হয়ে রাজনীতি করব, আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগের সাথে। আমি আমার লোক আমার কাজে কর্মে প্রমাণ হবে, আমি যুবলীগ বা লিটনের যারা ভোট করেছেন, আমার কাজে কর্মে আমি প্রমাণ করব আমি তাদেরকে কতটুকু ভালোবাসি। মুখে বললে নয়, আমিও লিটনকে বলেছি, ওনারাও বলেছে সিদ্ধান্ত, যে তোমার কর্মই বলে দেবে, তোমার কার্য কর্মই বলে দেবে আগামী দিন তুমি কোথায় থাকবে, তুমি কি করতেছো, তোমার কাজই বলে দেবে। না ঠিক না বেরি? আমার কাজ লিটনের লোকগুলোকে ভালোবাসলে, ওরা তো আমার ছেলে মেয়ে, মুরব্বীর মধ্যে পলাশ তাও আমার ছোট, নবাব বিচ্ছি আমার বড়, মুকুল ভাই আমার সমবয়সী হবে, আর যারা যুবলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক আছেন, শাহিন পাটোয়ারি আমার ছোট ভাই, মিশন আমার ভাস্তা, আপনার কৈকুরি যারা আছেন তারা আমার, আচ্ছা, তারপর শাওলার হারুন আমার ভাস্তা, আমদনগর হাফেজ সালাম আমার ছোট ভাই, সিদ্দিক আমার ছোট ভাই, আপনার ইটাকুমুরি রানা ছোট ভাই, সাইদুল ভাস্তা, রিপন ভাস্তা, এগুলো সবাই, আমি তো নেতা, সবারই নেতা, কি বলেন? একটা লোক বলেন তো, যারা লিটনের সাথে আছেন বা তসলিম ভাইয়ের সাথে আছেন বা আমার সাথে আছেন বা মাসুদের সাথে আছেন, এই যে নির্বাচনটা 3 মাস থেকে করছি, একটা লোককে ফোন দিয়ে কিছু বলেছি বলেন? না পলাশ, না কেউ। বা এই যে রাজনীতিটা করছেন পক্ষের কারণে, আমি একটা রাজনীতি করি সংগঠনটা তৈরি করতে, আওয়ামী লীগের সেক্রেটারি হইতে, আগামী দিন যদি আমি সভাপতি যাই, ধরেন লিটন সেক্রেটারি যাই, আমরা দুইজন ডিজাইন করি, ধরেন একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনে যারা ইউনিয়নের সভাপতি সম্পাদক হবে আর যারা বাদ পড়বে আমাদের প্রতি বিরুদ্ধে যাবে না, দলের সিস্টেমে আমাদের বিরুদ্ধে নিয়ে যায়, আমরা আবার কভার করি, থানা কমিটি ঢুকাই, ইটে ঢুকাই, ওটে ঢুকিয়ে কভার করি। এই কারণ ছাড়া ইউনিয়নের সভাপতি সম্পাদকে দাঁড়িয়েছেন, ওয়ার্ডের সভাপতি সম্পাদকে দাঁড়িয়েছেন, পদ দিতে পারেনি, ইউনিয়নের সভাপতি সম্পাদক দাঁড়িয়েছেন, আপনাদের বিরুদ্ধে 2টা ভোট চাইছি, আপনারা হেরেছেন, একটা লোক জিতেছে, এই কারণে কষ্ট আছে। আমি কিন্তু আমার কথা বার্তা চাল চলনে এমন লোক নাই, একদম এইখানে যারা আছেন বা যারা আসেননি, একটা লোক বলতে পারেন না যে মিলন ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, কি সত্য না মিথ্যা বলেন? আমি যেটা বলতে চাই যে আমি অভিভাবক নই, আমি পরিচালক। তসলিম ভাই আওয়ামী লীগের সভাপতি, অভিভাবক, আমি পরিচালক। আমরা একটা জিনিস বলতে চাই, এই ভোটটা যারা তসলিম ভাইয়ের করছে তারাও আমার লোক, আমার দলের লোক,
মাসুদের পক্ষে যারা করছে একমাত্র অন্ধনগরে কিছু দলের লোক আছে, বাকি 9 ইউনিয়নে আমার কোন দলের লোক মাসুদের ভোট করছে না। তসলিম ভাই ভোট করছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। যারা করছে তাদেরকে টেলিফোনও করবো না বা তাদেরকে অনুরোধ করবো না। আমরা ভোটারদের কাছে গেলে ভোটটা বাড়বে, কি বাড়বে না? আর মাসুদের পক্ষে যারা করছে করুক, তাদেরকে বলে দিতে চাই যে লিটনের ভোট যারা করছে তাদের বাড়িতে বাড়িতে ছুটছে, তারা কি লিটন তাদের নেতাকে ধরেন, কর্মীকে ধরে ডিস্টার্ব করে রাতের ঘুম হারাম করেন কেন? রাতের ঘুম হারাম কেন? কেন? আমি তো একটা দিনও আপনাদের লোকের বাড়ি বাড়ি যাই না, মাসুদের ভোট যারা কারা তার বাড়ি যাই না, লিটনও যায় নাই। আমরা দুইজন যে এক হয়েছি তার ব্যাখ্যাটা আমি যেখানে সেরেছিলাম সেটাই বলি। পরে লিটন মুন্সি বলে আমাদের করে এখানে আমরা এসেছি, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আপনাদের বাড়িতে তসলিম ভাইয়ের ভোট যারা করে, স্ব ইউনিয়নে যারা আছেন লিটনে ভোট করছেন, আপনাদেরকে কিন্তু ধরবে, হাত ধরবে, পাউন্ড ধরবে, ঠ্যাং ধরবে, বলবে টাকা নি 10,000 5,000, দুই পক্ষই ধরবে বা 3 পক্ষই ধরবে। কল্যাণীতে এখন 9 ইউনিয়নে যারা আছেন, শুধু তাই নয়, প্রার্থীও যেতে পারে, প্রার্থীর পক্ষে বড় বড় নেতারাও যেতে পারে। আপনারা আমার কথা দেন, আমি আমার ভালোবাসার কোনো কমতি আবার পাবেন না। আমি আমার ঘোষণা দিয়েছি প্রত্যেকটাই, আগামী এই নির্বাচনের পর আল্লাহ আপনাদের ভোটে যদি চেয়ারম্যান বানায়, আপনারা চেয়ারম্যান, আমি চেয়ারম্যান না। আর আওয়ামী লীগ লিটন আমি এক হয়েছি 9 ইউনিয়নে, এখন আওয়ামী লীগের 9 ইউনিয়নে 9টা কমিটি হবে, আমার লোক আর লিটনের লোক এক লোক, এখন আমরা এক। প্রত্যেকটা ইউনিয়নে পরামর্শ সভা করব, লিটন থাকবে, আমি থাকবে, আর নেতারা থাকবে। আমরা পরামর্শ করে আগামী দিন কল্যাণ ইউনিয়ন থেকে কান্দি ইউনিয়ন পর্যন্ত 9 ইউনিয়নে কে সভাপতি দেব, কাকে সম্পাদক দেব, আমরা ঠিক করব। আপনারা আপনাদের পরামর্শ নিয়ে আমরা ঠিক করব। আপনারা যাকে যাকে বলবেন সেটাই ঠিক হবে, তাদেরকে নিয়ে আমরা পরিকাঠাটা গোছাতে চাই। আমি কিন্তু একদম, কেন আমার কথাটা তো যদি ক্লিয়ার না হয়, আমার প্রতি যদি আস্থা না থাকে, আমার প্রতি যদি কথার বিশ্বাস না জন্মে, আপনারা তো ভোট করবেন না, আপনার ঢিল দেবেন, কিন্তু ঢিল দেওয়া যাবে না। কেন যাবে না? এখন যে ইউনিয়নে আপনার প্রতিপক্ষ দ্বন্দ্ব আছে, আপনারা যারা লিটনের সাথে ভোট করেছেন, লিটন আর আমি এখন প্রার্থী, দুইজনকার মার্কা হলো মোটরসাইকেল, আমরা কালকে এই মার্কাটা পাবো, এই মার্কাটা আর কেউ চায় নাই। আপনাদের সমস্যাও ওই যে ইউনিয়নে বনবে না আমার নেতাদের সাথে, আপনারা আমার আর লিটনের সাথে যোগাযোগ করবেন, আপনাদের জন্য আমরা জান দরিয়াটা খুলে দেব। আর আমার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক যারা আমার ভোটটা দীর্ঘদিন থেকে করছেন, তাদেরকে অনুরোধ করি, সেদিন 18-20 জনের বৈঠকে আপনারা ছিলেন না, অনেকে জানেন না ভিতরে কি হচ্ছে। আপনারা হয়তো মনে করছেন লিটন বসে গেছে, আপনারা মনে করছেন যে আমরা লিটনের কর্মীগুলো টানি, কিন্তু ওনারা আসলে জানতো না যে লিটন আমার মধ্যে যে আলোচনা হচ্ছে এর নেপথ্যে লিটন মুন্সি আমাদের এই নিকুজিশনের মূল উদ্যোক্তা। আমরা যে 18-20 জন বসেছিলাম, আমার হয়তো ইউনিয়নের অনেক নেতাই জানে না, মানে এখানে যে বসেছিলাম 18 জন থেকে বাকি সবাই জানে না। হয়তো অনেককে বলেছেন যে লিটন তো বসেছে, তোমরা আমার ভোট করো, আসলে ওরা জানে না। ওরা জানলে মিশনকে বলতো না, ওরা জানে না, এই কারণে বলেছে। যখন জানলো, তারা এখন সারা পীরগাছার লোক জানলো, আমার পীরগাছা যারা পক্ষের লোক বিপক্ষের লোক, পীরগাছার 5 লাখ মানুষ 2,82,000 ভোট জানলো যে আমরা এক হয়েছি। আমাদের সকলের মার্কা গতবার ছিল নৌকা, এবার হলো মোটরসাইকেল। আর কোনো কথা আছে আপনাদের? আমার কাজে কর্মে প্রমাণ করে দেবে। আমি কথা দিলাম, আমি রাজনীতিতে কখনো বেইমানি করি না। আমরা নিকুজিশন করবো, আমাদের দলের অনেক নেতা কর্মী, আমরা নিকুজিশন, বিশেষ করে 2 মিনিট, আমরা নিকুজিশন করে সবাইকে নিয়ে পথ চলতে চাই। উপজেলা চেয়ারম্যান হলে আমি যে বিমতা সুলভ আচরণ যুবলীগের সাথে করেছি, কথাটা একেবারে মিথ্যা নয়। হেরে যাওয়ার পর কষ্ট পেয়েছি, আমি মনে করেছি লিটন ওদেরকে নিয়ে চলতেছে, লিটন চালাক, লিটন একটা বরাদ্দ পায়, ওই বরাদ্দগুলো দেয়। যেহেতু লিটন এবার ভাইস চেয়ারম্যান নয়,
চেয়ারম্যানও নয়, কিন্তু লিটন চেয়ারম্যান আমার পক্ষে করছে। লিটন দলের জয়েন্ট সেক্রেটারি, আমি সেক্রেটারি, লিটনের লোক মানে আমার লোক। আপনারা যুবলীগ যারা করছেন, আমার বরাদ্দ, এমপির বরাদ্দ আমরা একসাথে এমপির ভোট করি নেই, সবাই করছি, নৌকার ভোট 27 জানুয়ারি করেছি। উপজেলা চেয়ারম্যানের যে বরাদ্দ আছে, লিটন যেভাবে আপনাদেরকে চালিয়েছে, আমার বরাদ্দ থেকে সেই ততটুকু অংশ আপনারা পাবেন, আমি কথা দিই। আর বাকি অংশটা আমার দলের নেতা কর্মীরা আমরা ডিজাইন করবো দুইজন বসে। আমার ওই আমার ওই 10 কেজি চাউল, 20 কেজি চাউল বা এই টিউবওয়েল যখন যে কাজটা করবো, দুইজন যদি পার্টনারশিপে নাচ করি, তা আগামী 5 বছর, আমি 2003 সালে দলে ঢুকে এই দলটাকে তিল তিল করে সাজিয়েছি। যে দলটাকে সভাপতি, আমার সভাপতিকে আমি কি বলেছিলাম, ভাই দলটাকে সোনার দল বানিয়েছি আমরা, আপনি যদি দাঁড়ান আমার দলের নেতা কর্মীকে বিভক্ত করা হবে, আমার নেতা কর্মীকে বুকের ওপর বুলডোজার চালানো হবে, তার জন্য দায়ী আপনি আর আমি বলেছি। উনি সেটা বোঝে নাই, উনি দাঁড়িয়েছে। আমরা এই সুন্দর দলটাকে ধ্বংস হতে দেব না। কি দেবেন আপনারা? আমি আর লিটন আপনাদের, আমার 9 ইউনিয়নের সমস্ত নেতা কর্মীদের, আমাদের সোনার দল টিপু মুন্সির নেতৃত্বে বীরগাছা থানায় যে দলটাকে তৈরি করেছি, এই সোনার দলটা আমরা পরিচালনা করবো। আপনাদের সাথে কথা দিয়ে আমার এই দলটাকে যারা ধ্বংস করতে চান, নিক্ষিপ্ত হয়ে যাবে, ডাস্টবিন নিক্ষেপ হয়ে যাবেন। দলের নৌকার প্রতীক আমি পেয়েছিলাম, আমার পক্ষে লিটন এসেছে। আল্লাহ যেভাবে হোক এনেছে। সবাই ভালো থাকেন। আমি আবারও কথা দিচ্ছি, আপনার সবাই মিলে আজকে থেকে সবাই মোটরসাইকেল মার্কার কর্মী হয়ে যান, নেতা হয়ে যান। সবাই হবেন, একসঙ্গে সবাইকে হাত তুলতে হবে, সবাইকে, সবাই। অন্যান্য করে কিছু দলের লোক আছে, বাকি 9 ইউনিয়নে আমার কোনো দলের লোক মাসুদের ভোট করছে, তসলিম ভাই ভোট করছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। যারা তারা করছে তাদেরকে টেলিফোনও করবো না বা তাদেরকে অনুরোধ করবো না। আমরা ভোটারদের কাছে গেলে ভোটটা বাড়বে, কি বাড়বে না? আর মাসুদের পক্ষে যারা করছে করুক, তাদেরকে বলে দিতে চাই যে লিটনের ভোট যারা করছে, তাদের বাড়িতে বাড়িতে ছুটছে, তারা কি লিটন তাদের নেতা, নেতাকে ধরেন, কর্মীকে ধরে ডিস্টার্ব করে রাতের ঘুম হারাম করেন কেন? রাতের ঘুম হারাম করেন কেন? আমি তো একটা দিনও আপনাদের লোকের বাড়ি বাড়ি যাই না, মাসুদের ভোট যারা কারো তার বাড়ি যাই না, লিটনও যায় নাই। আমরা দুইজন যে এক হয়েছি তার ব্যাখ্যাটা আমি যেখানে সেরেছিলাম সেটাই বলি।